আপনার এই সমস্ত ভুল ভাল কথাবার্তার আমরা কোনো প্রয়োজন মনে করছি না। আপনি চুপ থাকুন। আপনাকে ভারতবর্ষের মুসলিমদের নিয়ে কোনো কথা বলতে হবে না। আপনার কোনো বক্তব্যের আশা আমরা রাখি না। তাই আপনি দয়া করে চুপ থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এই পোস্টটি কোনো ভারতীয় নাগরিকের নয়। এই পোস্টটি করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের একজন মাথামোটা, যার নাম দেখতে পাচ্ছেন আবু ওয়াসি। আপনারা যারা একে চিনেন তারা এর সম্পর্কে জানেন, যারা চিনেন না তাদেরকে এর সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলি। এ অ্যাকচুয়ালি ব্রাদার রাহুল হোসেনের পিছনে পিছনে ঘুরে একটি পেজ খুলে নিজেকে মহাপণ্ডিত মনে করে সে সমস্ত কিছু জেনে গেছে, সমস্ত কিছু বুঝে গেছে। তাই সে বাংলাদেশে বসে এই ধরনের কথাবার্তা লিখছে। কি লিখেছে? 2026 সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসা উচিত, সেখানকার জাতীয়তাবাদী মুসলিমদের চামড়া তুলে নেওয়ার জন্য। ওরা কট্টর জাতীয়তাবাদী। এবার বলুন এই মাথা মোটাকে আমি কি বলবো, এই ভিউ পাগলাকে আমি কি বলবো? ও বাংলাদেশে বসে ভারতের মুসলিমদের কেমন কি নাকি সবকিছু জেনে যাচ্ছে, সবকিছু নাকি বুঝে যাচ্ছে। দেখুন, আমি এই মাথা মোটা ভিউ পাগলা আবু আয়েশিকে একটা কথা বলতে চাই। সত্যিই যদি চান যে ভারতীয় মুসলিমরা নিরাপদে থাকুক, ভালো থাকুক, তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি অন্তত পক্ষে চুপ থাকুন। কেননা আপনার এই সমস্ত কথা ভারতীয় মুসলিমদের কোনো উপকারে আসবে না। আপনার এই সমস্ত ভুল ভাল কথাবার্তার আমরা কোনো প্রয়োজন মনে করছি না। আপনি চুপ থাকুন। আপনাকে ভারতবর্ষের মুসলিমদের নিয়ে কোনো কথা বলতে হবে না। আপনার কোনো বক্তব্যের আশা আমরা রাখি না। তাই আপনি দয়া করে চুপ থাকুন। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার এবং আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশি ভাই যারা সত্যিকার অর্থে এই বিষয়গুলো বোঝেন, তাদেরকে বলবো যে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে ব্রাদার রাহুল হোসেনের লেখা একটি পোস্ট শেয়ার করা আছে। আপনারা সকলেই পোস্টটি ভালো করে মনোযোগ সহকারে পড়ে দেখবেন। শেষে একটা কথা বলি, বাংলাদেশে অসংখ্য ভাই আছে যারা আমাদের কথা চিন্তা করে ও ভাবেন ভালোভাবে, কিন্তু এই মাথা মোটা পাগলা ভিউ ব্যবসায়ী আবু ওয়াইসি এদের মতো কথার আমাদের কোনো প্রয়োজন নেই। দয়া করে এরা চুপ থাকলেই আমরা বেশি নিরাপদে থাকবো।